অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে সহকারী উপদেষ্টা পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়া হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, নতুন সরকারের সঙ্গে আমরা শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। 9 আগস্ট রাজধানীর পুরানা পল্টনে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান দলটির নেতারা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্থানীয় সময় বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত। ছাত্র জনতার গণবিক্ষোভে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে রাজনীতিতে আসার ইচ্ছা না থাকলেও চলমান পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসিতে তার বাসায় বসে টাইমস অফ ইন্ডিয়াকে জয় কথা বলেন। সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হিন্দুদের মন্দির, বাড়িঘর, দোকান ভাঙচুর করা হয়। এছাড়া রংপুরে তারাগঞ্জে আহমদিয়াদের উপাসনালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। বিভিন্ন স্থান থেকে শাহবাগে এসে জড়ো হন সনাতন ধর্মের হাজারো মানুষ। এ সময় হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘুদের উপর চলা অত্যাচার, নির্যাতন বন্ধ করতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস আগামী 10 সেপ্টেম্বর এবিসিতে ডিবেটে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি ডিবেট। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা বাংলাদেশের, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।